সরকারি কর্মকর্তাদের ছবি ও পরিচয় ব্যবহার করে কোটি টাকার ডিজিটাল প্রতারক চক্রের সদস্য শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। গতকাল বুধবার নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে তল্লাশি করে নগদ 4 লক্ষ টাকা, পাসপোর্ট, নকল ট্রেড লাইসেন্স, সিল, ক্রেডিট ও ডেবিট কার্ড সহ প্রতারণার কাজে ব্যবহৃত 8টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের সিম, বিভিন্ন ব্যাংকের চেক ও জমা বই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, বিভিন্ন ব্যক্তিদের এনআইডি কার্ডের কপি এবং অর্থ লেনদেন সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতারক চক্রটি সরকারি কর্মকর্তা পরিচয়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে মসজিদের এসি, উন্নয়নমূলক কাজ, অসহায় ব্যক্তিদের সহায়তা সহ নানান অজুহাতে টাকা চেয়ে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসলে জেলা পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্তে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করলে এর প্রেক্ষিতে কতিপয় ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ জানান, আর এতেই ধরা হয় প্রতারক চক্রের সদস্যকে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছদ্মবেশে অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করা। এ ব্যাপারে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করি। দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তাদের ছবি এবং পরিচয় ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সংক্রান্তে বিশেষ করে মসজিদে এয়ার কন্ডিশন লাগবে, উন্নয়নমূলক কাজ করা লাগবে, এতিমখানায় সহায়তা লাগবে এবং গরিব অসহায় ব্যক্তিদের চিকিৎসা করাবে, বিভিন্ন অজুহাতে প্রতারক চক্র সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে প্রতারণা করে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো রয়েছে, বিশেষ করে বিকাশ, নগদ, উপায়, রকেট এর মাধ্যমে তারা বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসলে আমরা আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষের সতর্ক করার জন্য নোটিশ প্রদান করি। সেই নোটিশ পেয়ে কিছু ভুক্তভোগী ব্যক্তি আমাদের কাছে অভিযোগ প্রদান করেন যে তিনি এইভাবে কৌশলে বা তার সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা দিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা অত্যন্ত গুরুত্বের সাথে এই অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করে এবং তদন্ত কার্যক্রম এর এক পর্যায়ে এই চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে আমরা যে তথ্য পাই, তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কক্সবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার উত্তরা, গাজীপুর এই বিভিন্ন জেলায় এদের চক্রের সদস্যর আমরা সন্ধান পাই। এর মধ্যে কিছু সদস্য নরসিংদীতে অবস্থান করছিল এবং সেখানে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায়। সেখানে অভিযান পরিচালনা করে গতকাল ঘোড়াদিয়া নামক স্থান থেকে শরীফুল ইসলাম নামে একজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করি। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রতারক চক্রের সহযোগিতায় সে এবং তার ভাই দীর্ঘদিন যাবৎ মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ বিকাশ, নগদ, রকেট, উপায় সহ বিভিন্ন এমএসএফ অ্যাকাউন্টের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অবৈধভাবে লেনদেন করে আসছিল বলে জানান পুলিশ। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।